হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু হিমছড়ি শেষ করে মেরিন ড্রাইভ হয়ে আমরা কিন্তু ঝাউবনে চলে আসছি। আর খুব সহজেই সমুদ্র দেখতে দেখতে আপনারা হিমছড়ি থেকে ঝাউবনে খুব সহজে এবং তাড়াতাড়ি চলে আসতে পারবেন। কোন দিক দিয়ে আপনার সময় কেটে যাবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। তবে আমরা বাস থেকে নেমে কাঠোর পুলের উপরে মানে যে ব্রিজটা কাঠের ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে নদী পার হচ্ছি। আর দেখতেই পারতেছেন এখানে এক চাচা মিয়া, উনি কিন্তু হচ্ছে মাছ ধরতেছে। এটা কিন্তু হাত জাল বলে, কেউ খেও জাল বলে, এক এক জায়গায় এক এক ধরনের জাল বলে থাকে। এনিওয়ে, এই জাল দিয়ে কিন্তু আসলে মাছ মারার মজাটা অন্যরকম। যারা মাছ মারেন তারা কিন্তু অবশ্যই এটি কমেন্ট করবেন যে আসলে এটার মজাটা কেমন। যাই হোক, এনিওয়ে উনি মাছ মারুক, আমরা কিন্তু কাঠের ব্রিজের উপর দিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমরা আস্তে আস্তে কক্সবাজার বিচের দিকে যাচ্ছি। এই ঝাউবন সামনে, দুই পাশে ঝাউবন বামেও আছে এবং ডানেও আছে। আমরা কিন্তু মাঝখান দিয়ে ইনশাল্লাহ রওনা হব। তার আগে বলি, কক্সবাজারে ঝাউবন হলো এই সমুদ্র সৈকতের এক অবিচ্ছেদ্য অংশ, যা কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কক্সবাজারের দেশের অন্যান্য সৈকত থেকে আলাদা করে তোলে। এই ঝাউবন নিয়ে আরও যদি বর্ণনা করি তাহলে এসব শেষ থাকবে না। তবে এই ঝাউবনের পাতাগুলো কিন্তু একদম লম্বা লম্বা এবং বেশ ঘন, আর ডালপালা খুব হালকা করে আছে। আর প্রত্যেকটা গাছ কিন্তু সারি সারি লাগানো আছে। সবাই কিন্তু এখানে এসে আপনারা নিজেদের ইচ্ছা মতো ছবি উঠাতে পারবেন। আর কক্সবাজার ঝাউবন মূলত সমুদ্রের তীর ঘেঁষে ঘুরে ওঠা ঝাউ গাছের এক বিশাল সারি, যেটা আমরা সামনের দিকে যদি আমরা যাব তখন আমরা কিন্তু অবশ্যই দেখতে পারবো। এটি মেরিন ড্রাইভের পাশ দিয়ে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ। এই বন কৃত্রিমভাবে তৈরি করা হলেও এটি এখন প্রাকৃতিক বনের মতোই রূপ নিয়েছে। সরকার এবং বন বিভাগ বহু বছর ধরে এই উপকূলীয় অঞ্চলে মাটির ক্ষয়রোধের এবং পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য এই ঝাউ গাছগুলি রোপণ করা হয়েছিল। এনিওয়ে, দেখতে পাচ্ছেন এই ঝাউ গাছগুলো কিন্তু আসলে অনেক ফাঁকা ফাঁকা করে লাগিয়েছে। আর একটু ঘন করলে ভালো হতো, কারণ এই গাছগুলো এমনিতেই লম্বা হয়ে থাকে আর এদের ডালপালা একটু কম থাকে, যে কারণে একটু আরও ঘন করা দরকার ছিল। যাই হোক, এনারা রশি টেনে রাখছে যাতে ভিতরে কেউ না প্রবেশ করতে পারে, কারণ ভিতরে প্রবেশ করলে আপনার কেউ ভিতরে থাকলে কোনো কারণে ছিনতাই হতে পারে, প্লাস হচ্ছে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন, আমরা বাঙালি এখানে খাবারের যে ঠোঙ্গাগুলো বা খোসাগুলো আছে, কত সুন্দর একটি বাচ্চা দেখছেন, ছোট, অথচ ব্যবসায় নেমে পড়ছে। এনিওয়ে, আমরা আগের গল্পে ফিরে আসি। যেটা হচ্ছে, আপনার যে ঠোঙ্গা এগুলো ফালায় রাখছেন, আসলে এটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং এখানকার যে সিস্টেমটা আছে, মানে সৌন্দর্যটা আছে, সেটাও কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই যারা ঘুরতে আসবেন তারা খাবারের যে কাগজ বা পলিথিন ব্যাগ ট্যাগ এগুলো হচ্ছে যে এই পর্যটক এলাকায় এগুলা ফালাবেন না। এগুলা ফালাইলে পরে আমাদের দেশের ক্ষতি, বা দেশের বাইরে থেকে যারা আসবে তারা বলবে এরা পর্যাপ্ত পরিমাণে নোংরা। যে কারণে আপনারা ইচ্ছাকৃতভাবে আপনারা ব্যাগ নিয়ে যান এবং পকেট থাকে, অবশ্যই সেটা পকেটে নিয়ে আসবেন। সেটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় সেটা ফেলবেন। তো দেখতে পারতেছেন, আমরা কিন্তু গতবার ডান পাশে দেখাইছিলাম, এবার কিন্তু যাওয়ার সময় বাম দিকে দেখাচ্ছি। তো এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর আর সারি সারি। যদি আপনি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তবে আপনি যখন যাবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এই গাছগুলা। ঝাউবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করা। ঝাউ গাছের শিকড় মাটি থেকে শক্তভাবে ধরে রাখে, যা ভূমি ক্ষয়রোধ করে। বিশেষ করে ঘূর্ণিঝড় বা উচ্চ জোয়ারের সময় এই প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে, উপকূলীয় এবং জনপথের সুরক্ষা দেয়। এখানে কিন্তু অসংখ্য মানুষ আপনার হচ্ছে যে ঘুরতে আসে। এই বন স্থানীয় এবং বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি অনেক ছোট প্রাণী ও পাখির আশ্রয়স্থল। এছাড়াও ঝাউ গাছের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর চলুন আমরা কিন্তু সমুদ্র সৈকতে যাব এরপরে ভিডিও সমুদ্র সৈকতে ইনশাল্লাহ অবশ্যই যাব এবং আমরা প্যারাসিলিং করার চেষ্টা করব। যদিও এখন হচ্ছে প্যারাসিলিংয়ের সময় না, তবে আরেকটু দুপুর বা বিকাল দিকে হচ্ছে প্যারাসিলিং শুরু হয়। তবে এখন যেহেতু সকাল টাইম, হয়তো বা আমরা এটা থেকে বঞ্চিত হব।
এনিওয়ে, ঝাউবন কক্সবাজারের সৌন্দর্যে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সমুদ্রের গর্জন এবং ঝাউগাছের পাতার মর্মর শব্দ মিলে এক শান্ত ও সিক্ত পরিবেশ তৈরি করে। অনেক পর্যটকই এই বনের ছায়ায় বিশ্রাম নিতে, ছবি তুলতে বা নিকটে হাঁটাহাঁটি করতে পছন্দ করে এবং সূর্য অস্তের সময় ঝাউবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি বিকাল টাইপে আসলে আরও এটার আনন্দটা আপনি নিতে পারবেন। আমরা যেহেতু সকালের দিকে আসছি, কারণ আমাদের লং ড্রাইভে যেতে হচ্ছে, আমরা বিভিন্ন যাব মেরিন ড্রাইভ হয়ে, যে কারণে হচ্ছে যে সকালের দিকে আসছি। সকালের দিকে অনেক দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক আছে, তো এদের সাথে আনন্দ এবং সব কিছু শেয়ার করতে পারবেন চাইলে। আর এখানকার যে মজাটা সেটা হচ্ছে আসলে না আসলে আপনাদেরকে বোঝানো খুবই কঠিন। দেখেন এই ভাইয়া বিজনেসের জন্য এদের ঝিনুক বিক্রি করতেছে। যাই হোক, আসলে এক একজন এক এক কর্মে আছে, কেউ আনন্দ করার জন্য আসছে, কেউ তার কর্মে আসছে। তো এইদিকে কিন্তু লাল কাঁকড়ার আড্ডা আছে, চলুন দেখি, একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পারতেছেন এখানে কিন্তু লাল কাঁকড়ার যে গর্তগুলি সেগুলো কিন্তু কাছে, অথচ কিন্তু এটা কিন্তু লাল কাঁকড়ার বীজ না। এখানে কিন্তু ছোট ছোট কাঁকড়া হলেও এটা কিন্তু সাদা কাঁকড়া, এটা কখনোই লাল কাঁকড়া না। এই ঝাউবনের এই আশেপাশে কোনো লাল কাঁকড়া থাকে না, তবে ছোটো ছোটো কাঁকড়া লাল কাঁকড়ার মতোই, সেটা হচ্ছে সাদা কালারের। লাল কাঁকড়া দেখতে গেলে লাল কাঁকড়ার বিচি আছে, সেটা আলাদা, সেখানে চলে যাবেন। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের এবার পর্ব শেষের দিকে চলে আসছে। আমরা কিন্তু পরবর্তী পর্ব ঝাউবনের যে কক্সবাজার বা বিচ আছে সেই বিচটা আমরা দেখাবো। অবশ্যই আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। টেল দেন, টেক কেয়ার, ভালো থাকবেন।